দিয়া, আমি তোমার জন্যে। জিৎ, কিন্তু তুমি তো বলেছিলে কাল ফিরবে। তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল বলে ভাবলাম একদিন আগে ফিরে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা, আমার কথাটা তো একবার শুনবে। থাক, যেখানে সবকিছু নিজের চোখে দেখতে পাচ্ছি সেখানে তুমি আর না বললেও চলবে। ভাবতেও অবাক লাগে, আমার বাড়িতে আমারই বেডরুমে পরপুরুষ শোকাতে তোমার লজ্জা করে না? এবার বুঝতে পারছি কাজের সূত্রে যখন বাইরে ছিলাম তখন তোমাকে ফোন করলে বারবার কল ওয়েটিং কেন দেখাতো। সব থেকে বড় কথা হলো আমার কথা তুমি একবার ভাবলে না? যখনই জিজ্ঞেস করতাম বলতে পার্কে এসেছি, মুভি দেখতে গেছি, শপিং করতে বেরিয়েছি, বাসে আছি, ওসব কিছুই না, বলো যে এর সাথে দেখা করতে যেতে। দিয়া, তুমি যদি আমাকে ভালো নাই বাসতে তাহলে কেন বিয়েটা করতে গেলে? একবার তো মুখ ফুটে বলতে পারতে, আমি তোমার খুশির জন্য ছেড়ে দিতাম। ব্যাস, অনেক হয়েছে আর না। তুমি ভাবছো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছি? 3 বছরে এই চিনলে আমাকে? একটা জিনিস সবসময় মাথায় রেখো, আমি যদি কোনো খারাপ কাজ করতে চাই না, সেটা তোমার নাকের ডগায় বসে থেকেই করতে পারবো, আর তুমি টেরও পাবে না। নিজের মন গড়া কথাগুলো অনবরত বলে চললে, একবারও আমারটা শোনার বা বোঝার চেষ্টা করলে না। যাক, একদিক থেকে ভালোই হয়েছে, এই সব কিছুর মধ্যে তো অ্যাটলিস্ট তোমাকে চিনতে পারলাম। এতই যখন এক্সপ্লেন করছো তাহলে কে শুয়ে আছে সেটা একবার দেখাও। হ্যাঁ, নিশ্চয়ই, সেটা দেখানোর পরেই তো আমি এখান থেকে যাব। মা, মা তুমি? হ্যাঁ, তোমার মা। এতক্ষণ ধরে তো এটাই বলার চেষ্টা করছিলাম, কিন্তু না, তুমি তো শোনার মতো অবস্থাতেই ছিলে না। সরি দিয়া, কিছু না জেনে শুনে তোমাকে এতগুলো কথা বলে ফেললাম। সত্যিই কি সব ভুল ক্ষমা করে মন থেকে মুছে ফেলা যায়?